ওয়েলকাম টু মাসুমান্দাবো এন্ড এই মুহূর্তে আমরা অবস্থান করছি আলতা দিঘিতে এবং আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আলতা দিঘির পুরনো ইতিহাস এবং এখানকার বন বিভাগ নিয়ে। এবং এখানে রয়েছে 5 তলা বিশিষ্ট একটি টাওয়ার, যেটি ওয়াচ টাওয়ার নামে পরিচিত। চলুন দেরি না করে আলোচনা শুরু করা যাক। লোককথা থেকে জানা যায় যে এটি আগে পদ্মপুকুর নামে পরিচিত ছিল এবং এই পদ্মপুকুরে ছিল অনেক পদ্ম ফুল, যেটি এখন খননের পর বিলীন হয়ে গিয়েছে। এই পদ্ম ফুল বিলীন হওয়ার মূল কারণটা হচ্ছে এই পুকুরটি খনন করা। এই দিঘি থেকে প্রায় 15 থেকে 20 ফুট মতো খনন করা হয়েছে, যে কারণে পরবর্তীতে আর পদ্ম ফুল ফোটেনি। আপনারা এখানে যে 5 তলা বিশিষ্ট টাওয়ার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এখানকার মূল আকর্ষণ। আমরা অবস্থান করছি ওয়াচ টাওয়ারে, এটাকে বলা হচ্ছে ওয়াচ টাওয়ার। দেখতে পাচ্ছেন একবারে অ্যামাজন জঙ্গলের মধ্যে দেখতে পাই। এই টাওয়ারটির নাম ওয়াচ টাওয়ার রাখার মূল কারণ হচ্ছে এই টাওয়ার থেকে এখানকার সবকিছু খুব স্পষ্টভাবে দেখা যায়। এখন আমরা যে জায়গাগুলো দেখাবো এগুলো একবারে বন জঙ্গলের মতো দেখতে এবং অনেক ভয়ানক টাইপের। চলুন জঙ্গলের একবারে মাঝখানে যাওয়া যাক। আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাছ, যে গাছগুলোর নাম আমরা জানি না। তবে এর আগে আমি বান্দরবনে ট্যুর করেছি। বান্দরবনে ট্যুর করার পরে যেরকম ফিলটা পেয়েছি, এই নওগাঁ বিভাগের এই জায়গাতে এসে সেম ফিলটাই পাচ্ছি। জাস্ট অসাম, অনেক সুন্দর এই প্লেসটা। আমাদের রাজশাহী বিভাগের মধ্যে এত সুন্দর একটা বন্য পরিবেশ রয়েছে, এটা ভাবতে আমাদের অনেক অবাক লাগে। তারা আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো অনেক পুরনো এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক উঁচু উঁচু গাছ রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক দর্শনার্থী এসেছে এই বন জঙ্গলটাকে দেখার জন্য। এই জঙ্গলটির পাশে রয়েছে ইন্ডিয়ার বর্ডার এবং পাশে কলকাতা শহর। এটা দেখে মনে হচ্ছে গাছ, আসলে এটা গাছ না, এটা এক ধরনের যে লতা বলা হয়, সেই লতাটাই। এই লতা গাছটা আসলে কত পুরনো আমরা বলতে পারছি না, তবে দেখে মনে হচ্ছে অনেক পুরনো গাছটা। এখানে অনেক পুরনো গাছ রয়েছে, যে গাছগুলো সম্বন্ধে আমাদের এখনো অজানা এবং আমরা এখানে দেখেছি বিভিন্ন ধরনের জঙ্গলি পশু পাখি। দেখতে পাচ্ছেন এই যে মাটির যে ঢিবিগুলো যেটা বলা হচ্ছে, আসলে এগুলা অনেক জায়গায় রয়েছে এখানে। আসলে এটা মাটির ঢিবি না, এটা হচ্ছে আপনার এই যে গাছগুলো যেগুলো মারা গিয়েছে, সে গাছগুলো মারা যাওয়ার পরে এখানে মাটি খেয়ে এভাবে মাটির ঢিবিগুলো তৈরি হয়েছে। এই জঙ্গলে মাঝে মাঝে মেছোবাঘ এবং বিভিন্ন ধরনের অজগর সাপেরও সন্ধান পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন সামনে যে গভীর দেখেছিলেন জঙ্গল, তার থেকে বেশি গভীর। এইদিকে অবশ্য মানুষজন যাওয়া আসা করে না। আমি একটু আপনাদেরকে একটু ভিতরে যে দেখাচ্ছি যে এর ভিতরে কি রকম অবস্থা। হয়তো সন্ধ্যার পরে এই সাইড গুলোতে কেউ আর আসতে পারবে না, কারণ বলা যায় যে গভীর জঙ্গল, ঠিক আছে। আর এই জায়গাগুলো অনেক ভয়ানক টাইপের। এখন এই আলতা দিঘি সম্বন্ধে স্থানীয় লোকদের কাছ থেকে বিস্তারিত শুনবো। পদ্মটা তো আগে কাদুর উপরে ছিল, বেআইছো কাদুর থেকে মনে যে পরিমাণ পদ্ম ছিল, ওই তার তো অন্তত 10 ফুট নিচে গভীর করা হয়েছে। গভীর করা পদ্মটা মুড়া সহকারে, মানে দিঘিটা আগে পুরুত্ব ছিল, এখন গভীর করা হয়েছে, অনেক মাটি খনন করে এটা গভীর করা হয়েছে। কিন্তু এখন আর পদ্ধতি ইয়েতে দিঘিতে কোনো রকম পানি নাই। পানি না কতদিন যাবত দেওয়া হচ্ছে চাচা? যতদিন আপনার মনে কর প্রায় 1 বছর হচ্ছে। 1 বছর হচ্ছে, 1 বছর হচ্ছে, তারপরও পানি নিচে পড়ে আছে, এখনো পানি ওঠে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ চাচা। আচ্ছা চাচা, এই যে বনগুলো, এটা তো আপনি জন্মের পর থেকে দেখতেছেন যে দাদার আমল থেকে তখন থেকে এরকম আছে। এগুলো সংস্কারের কোনো রকম ইয়া নাই যে কেউ এগুলো দেখাশোনা করবে বা এমন? দেখাশোনা লোক আছে, লোক আছে দেখাশোনা করে অনেক না। হ্যাঁ, বনটা ফরেস্ট বিভাগ আছে, ফরেস্ট বিভাগ মানে সরকারি ভাবে, ওরা সরকারি দপ্তর থেকে পরিদর্শন করে। আচ্ছা আচ্ছা, সরকারি ভাবে দেখাশোনা করে। ঠিক আছে কাকা, ধন্যবাদ কাকা। কিছুক্ষণ আগে চাচার সঙ্গে কথা বললাম, চাচা বললো যে দিঘিটা খনন করা হয়েছে। আসলে খনন করা হয়েছে, এখানে পদ্মর আর কোনো রকম পদ্ম ফুলের কোনো রকম গাছ নাই, সবগুলো উঠিয়ে ফেলা হয়েছে আছে। এখনো পর্যন্ত পানি পুরোটা হচ্ছে ভরাট করতে পারেনি। তো এর রহস্যটা কি আমরা জানি না, আমরা পারলে আরো কিছু মানুষের কাছ থেকে শোনার চেষ্টা করবো আসলে এর গভীরতা সম্পর্কে কিছু বলতে পারি কিনা। এই দিঘিটি প্রায় 43 একর জায়গা নিয়ে বিস্তৃত এবং এটি হচ্ছে সর্ববৃহৎ প্রাচীন দিঘি যেটি এখন পর্যন্ত টিকে রয়েছে। এবং এই দিঘির যে আয়তন
তা প্রাচীন দিঘিগুলোর মধ্যে এটি সর্ববৃহৎ এবং সচল দিঘি। চিনালি হচ্ছে আলতা দিঘি। আলতা দিঘি। তো অনেকে এখানে আগে পদ্ম ফুল ফুটতো, গাছ হতো, শালিক পাখি ছিল, বুঝতে পারছেন? কিন্তু 2 বছর আগে এটা খনন করা হয়েছে। খনন করার পরে পারগুলা উঁচা করা হয়েছে, পার বাঁধা হয়েছে। হওয়ার পরে মনে করেন এখানে এখন তলায় যে বালু বাড়াইছে, এই বালুতে আমরা এক দিয়ে পানি দিচ্ছে, কিন্তু পানি থাকতে শুধু ঘাসের মতন হয়, হ্যাঁ, তখন পানিটা আটকাবে। পানিটা আটকাবে। ভিডিওতে আপনারা যে দিঘিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই দিঘির সর্বোচ্চ গভীরতা। দেখতে পাচ্ছেন পুরোটাই শুকনো রয়েছে। এখন আমি দেখাবো যে দিঘির আসল গভীরতা কত ছিল আর খনন করে কতটুকু হয়েছে। আমি দেখাচ্ছি আছে। তা এরকম ছিল, মোটামুটি 15 থেকে 20 ফুট গভীর হবে। তারপরে হচ্ছে খনন করে আরো 20 থেকে 25 ফুট খনন করা হয়েছে। করার পরে এই গভীর আসছে। গভীরতাটা আমি একটু দেখাচ্ছি। এখন আমি আসল গভীরতায় যে খনন করার পর যে গভীর হয়েছিল সেই গভীর পর্যন্ত যে আপনাদেরকে দেখাবো। এটা দিঘির পরবর্তী খনন করার পরে দিঘির এটা আসল গভীরতা। আর যদি আমি দিঘির একদম আর এই সেই অবস্থা যে যেখানে 2 বছর যাবত পানি দেওয়ার পরেও এখন পর্যন্ত এটা হচ্ছে শুকনো অবস্থায় পড়ে আছে। এর কারণ আমরা উদ্ঘাটন করতে পারিনি। এখানে স্থানীয় লোকদের কাছ থেকে শোনার পরেও আমরা ঠিক তেমন কোনো ইনফরমেশন পাইনি। তবে ওনারা আশা করতেছেন যে যদি বর্ষাকালে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় তাহলে হয়তো এটা হচ্ছে পানিটা ভরে যেতে পারে। এই দিঘির পুরো পাড় জুড়ে রয়েছে জনসাধারণের জন্য চলাচলের জন্য বাঁধানো রাস্তা, যে রাস্তার মাধ্যমে পুরো দিঘিটাই তারা ঘুরে দেখতে পারবে। এবং এখানে কিছু ইউনিক রেস্টুরেন্ট রয়েছে এবং এই রেস্টুরেন্টের পাশাপাশি এখানে ফাস্ট ফুডেরও রেস্টুরেন্ট রয়েছে। আপনারা চাইলে এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এখানে সেরে নিতে পারবেন। এবং রেস্টুরেন্ট গুলো অনেক সুন্দর করে সাজানো এবং তাদের আচার আচরণ ব্যবহার অনেক সুন্দর। এই দিঘির পুরো পাড়টা ঘুরে দেখতে আপনার প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে পুরা দিঘির চারিপার্শ্ব ঘুরে দেখতে। ভিডিওতে আপনারা যে সেচ পাম্প দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই দিঘিতে পানি দেওয়ার জন্য সেচ পাম্পটা রাখা হয়েছে এবং এটি প্রতিনিয়তই চলতে থাকে এবং 24 ঘন্টায় এই সেচ পাম্পটি চলে। তাও এই দিঘিকে কোনোভাবেই পানি পরিপূর্ণ করা সম্ভব হয়নি। আশা করা যাচ্ছে যে সামনে বর্ষাতে ইনশাল্লাহ এই দিঘিটি পানিতে পরিপূর্ণ হবে এবং দর্শনার্থীরা এখানে ঘুরতে আসবে এবং আনন্দময় সময় কাটাবে। তো অবশ্যই আপনারা আনন্দময় সময় কাটাতে চাইলে অবশ্যই এই আলতা দিঘিতে ঘুরতে আসবেন এবং টাইম স্পেন্ড করবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।